আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনা হচ্ছে হাইড্রোডাইনামিক্স চ্যাপ্টার 3 সমস্যা নম্বর হচ্ছে 19। তো এখানে বলা আছে যে W ইজ ইকুয়াল হাফ ইউ এ কিউব ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তো আমরা কি করতে পারি, হাফ ইউ এ কিউব যার মতো আছে ওইটার নিচে নামায় নিয়ে আসলাম, 1/জেড স্কোয়ার রাখলাম। তো এটাকে আমরা কয় নম্বর ইকুয়েশন ধরলাম, 1 নম্বর ইকুয়েশন ধরলাম। তো এখানে আমাদের নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেড। জেড মানে কি আমরা জানি জটিল সংখ্যা। জেডকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, জটিল সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। তো জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এখন জেডের উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার। তো এখন জেড স্কোয়ারের জায়গায় থাক, আমরা কি করতে পারি, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র ফেলাইতে পারি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা জানি কি আই স্কোয়ার সমান সমান, আমরা জানি আই স্কোয়ার সমান সমান -1। তো আই স্কোয়ার সমান সমান -1 এখানে বসালে প্লাসে মাইনাসে মাইনাস, যার কারণে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2xIy প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেন 1/জেড স্কোয়ার, অর্থাৎ আমরা 1/জেড স্কোয়ারের মানটা যদি বাইর করতে চাই তাহলে 1/জেড স্কোয়ারের মান আমরা পাইলাম এখানে, জেড স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস 2xIy মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস 2ixy, আমরা কি করলাম, এক্স আর ওয়াইটাকে একদিকে আনলাম আর আই যুক্ত সংখ্যা যেটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলি সেই সংখ্যাটাকে আর একদিকে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে যে আমরা অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে এবং নিচকে কি করব, ভাগ করব, ও অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে এবং নিচকে গুণ করব। এখন এই জিনিসটার অনুবন্ধী সংখ্যা কি হবে, এই জিনিসটার অনুবন্ধী সংখ্যা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ixy, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনুবন্ধী সংখ্যা। এই অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করলাম। তো এখন এখানে দেখা যায় যে উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xIy এই জিনিসটা থাকে, আর নিচে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 2ixy তার উপর স্কোয়ার। তো উপরের মতোই ঠিক রয়েছে, নিচে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস, প্লাস কেন হইলো, আমরা এখানে আই 2 দিয়ে যদি গুণ করি তাহলে আই স্কোয়ার আসে, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আই দিয়ে গুণ করলে আই স্কোয়ার, আর এক্স এর সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। তো এখন এখানে যখন আই স্কোয়ার করবো, আই স্কোয়ারের মান কত স্যার, আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন এই -1 যখনই এখানে ইনপুট দেবো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন তার পরবর্তীতে বাস্তব এবং কাল্পনিক সংখ্যাগুলোকে আলাদা করি। বাস্তব এবং কাল্পনিক সংখ্যাগুলোকে আলাদা করতে গেলে আমরা এই পুরাটার সাথে এটা লিখব, নিচেরটা পুরাটাই লিখব, আবার এই যে মাইনাস দিয়ে 2ixy এর সাথে আবার পুরাটা লিখব। এখন এই এক্সকে যদি আমি এ ধরি এবং ওয়াইকে যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4ab। তো এ মাইনাস বি অল স্কোয়ার 4ab, এই জিনিসটা এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ আমরা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল জানি কি এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমরা এখানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস বির জায়গায় ওয়াই স্কোয়ার, তার উপর সূত্রের অনুযায়ী স্কোয়ার, সূত্র অনুযায়ী স্কোয়ার। তাহলে আমরা মাইনাস আইটাকে সামনে রাখছি, 2xy তার মতো রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানেও যা হবে এখানেও সেমটাই হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে বসাই দিলাম, আমরা একটু সাইড নোট দিচ্ছি। তো আমরা এই জায়গা থেকে এখানে ডি ধরলেও হবে, না ধরলেও সমস্যা নাই। তাহলে আমরা এতক্ষণ থেকে জেড এর 1/জেড স্কোয়ারের মান বাইর করলাম। তা আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল W ইজ ইকুয়াল হাফ ইউ এ কিউব 1/জেড স্কোয়ার। তাহলে 1/জেড স্কোয়ারের আমরা মান বাইর করলাম, কি মান বাইর করলাম, আমরা মানটা বাইর করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস আই ইন্টু 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমরা ওই মানটা এখানে
বসাই দেবো। তো হাফের জায়গায় রাখছি, ইউ এর জায়গায় রাখছি, এ কিউবের জায়গায় রাখছি। আমরা 1/z² যে মানটা পাইছি সেই মানটা হচ্ছে x² - y² ডিভাইডেড বাই x² + y² তারপর স্কোয়ার মাইনাস i 2xy ডিভাইডেড বাই x² + y² তার উপর স্কোয়ার। আমরা সেই মানটা এখানে বসাই দিছি এবং এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে কাউন্ট করলাম। আবার w সমান সমান ফাই ইজ প্লাস আই সাই লেখা যায়, অর্থাৎ ডাব্লু সমান সমান আমরা লিখতে পারি ডাব্লু ইজ ইকুয়াল ফাই প্লাস আই সাই। তো এখন হচ্ছে যে দেন উই গেট ফ্রম 2 and 3, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন যদি আমরা সমান করি তাহলে আমরা পাবো কি, এখানেও ডাব্লু আছে ওখানেও ডাব্লু আছে, অর্থাৎ ডাব্লু ডাব্লু ভেনিশ হয়ে যাবে। ফাই প্লাস আই সাই ইজ ইকুয়াল হাফ ইউ এ কিউব x² - y² x² + y² ডিভাইডেড বাই হোল স্কোয়ার মাইনাস i 2xy ডিভাইডেড বাই x² + y² তার উপর স্কোয়ার। তো এই পর্যায়ে রাখার পর এইটা যেটা আছে বাম দিকে সেটাই থাকলো, ইজ ইকুয়াল হাফ ইউ এ কিউব। এর সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে দুইটার সাথে গুণ করে দিলাম। দুইটার সাথে গুণ করে দেওয়ার পর আমরা লিখবো যে নাও রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি নাম্বার ক্যান বি সেপারেট, অর্থাৎ বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আলাদা করে পাই। অর্থাৎ বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা যখন আলাদা করব তখন আমাদের হবে যে এই যে ফাই সমান সমান হাফ ইউ এ কিউব x² - y² ডিভাইডেড বাই x² + y² তারপরে স্কোয়ার। কেন এটা হলো, কারণ এর সাথেও আই নাই এর সাথেও কোনো আই নাই। এখন এটা আমরা আলাদা করে নিলাম। আবার আই সাই, এখানেও আই সাই আছে এখানেও আই সাই আছে, উভয় পক্ষ থেকে আই কথাটা বাদ দিলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সাই ইজ ইকুয়াল মাইনাস হাফ ইউ এ কিউব 2xy ডিভাইডেড বাই x² + y²। তো আমরা সাই ইজ ইকুয়াল মাইনাস হাফ ইউ এ কিউব 2xy ডিভাইডেড বাই x² + y² জিনিসটা লিখলাম। এখন আমরা জানি কি স্ট্রিমলাইন ইকুয়েশন। স্ট্রিমলাইন ইকুয়েশন কি, সাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, সাই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। এখন সাইয়ের মান কি পাইলাম, সাইয়ের মান পাইলাম মাইনাস হাফ ইউ এ কিউব 2xy ডিভাইডেড বাই x² + y² তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল এখানে কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্টের মানটা আমরা মাইনাসকে নেব, মাইনাসকে নেব। এখন এখানে হচ্ছে যে মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট, তারপর হচ্ছে এখানে 2 আর উপরে 2 নিচে 2 উপরে 2 ক্যান্সেল আউট। তাহলে আমাদের থাকলো কি ইউ এ কিউব xy ডিভাইডেড বাই x² + y² ইজ ইকুয়াল কে। হ্যাঁ, এখন এই কে থেকে আমরা আড়াআড়ি গুণ করি, কারণ আমরা জানি কি এর নিচে একটা কি আছে 1 আছে, তাহলে আমরা এই দিক দিয়ে গুণ করব এই দিক দিয়ে গুণ করব। তাহলে ইউ এ কিউব xy ইজ ইকুয়াল কে x² + y² তারপর স্কোয়ার। তাহলে x² + y² তারপর স্কোয়ার ইজ ইকুয়াল, এখন এই জিনিসটাকে এখানে রাখলাম, এই কেটাকে এখানে নিয়ে এসে ভাগ করে দিলাম। তাহলে ইউ এ কিউব ডিভাইডেড বাই কে আর ইন্টু xy। এখন এই যে xy রাখলাম, এখন এখানে এইটা থাকলো, এই জিনিসটাকে আমরা কি ধরতে পারি, এই জিনিসটাকে আমরা সি ধরতে পারি, যেটা একটা ধ্রুবক। কারণ কি, কারণ ইউ আমাদের এখানে ধ্রুবক, এও ধ্রুবক কেও ধ্রুবক, অর্থাৎ সব ধ্রুবককে আমরা একটা ধ্রুবক দ্বারা প্রকাশ করতেছি, সেটা হচ্ছে সি অর্থাৎ xy। হ্যাঁ, এখানে সাইড নোটে লিখে দেওয়া আছে ইউ এ কিউব ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল সি। তো এটাকে আমরা কয় নম্বর ইকুয়েশন ধরলাম, 4 নম্বর ইকুয়েশন ধরলাম। এটাকে কয় নম্বর ইকুয়েশন ধরলাম, 4 নম্বর ইকুয়েশন ধরলাম। তো নাও এখন আমরা জানি কি কার্তেশীয় স্থানাঙ্কে x ইজ ইকুয়াল আর cos থিটা, y ইজ ইকুয়াল আর sin থিটা। অতএব x² + y² ইজ ইকুয়াল আর স্কোয়ার অ্যান্ড xy। এখন যদি আমি x আর y কে গুণ করি তাহলে x এর মান হচ্ছে আর cos থিটা, y এর মান হচ্ছে আর sin থিটা। তাহলে হচ্ছে কি আর 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 গুণ করলে হয় আর স্কোয়ার, sin থিটার জায়গায় sin থিটা, cos থিটার জায়গায় cos থিটা থাকলো। তো আমরা একটা সূত্র জানি 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল কত, sin
টু থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল সাইন টু থিটা। তো এখন এখানে টু সাইন থিটা কস থিটা আছে, তাহলে আমি যদি আর এর নিচে 2 দ্বারা ভাগ করি এবং এখানে একটা টু নেই, তাহলে টু সাইন থিটা কস থিটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে আর এর নিচে আর স্কোয়ারের নিচে 2 দ্বারা ভাগ করলাম এবং এখানে 2 নিলাম, তাহলে আমাদের হলো আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে আছে টু সাইন থিটা ইন্টু কস থিটা, যা সূত্রের সাথে মিলে যায়। সূত্রের সাথে মিলে যাওয়ার কারণে এখানে আমরা সাইন টু থিটা নিতে পারি। তারপর দেখেন, তারপর ফাইনালি উই ক্যান পুট দ্য ভ্যালু of x square plus y square and xy into the equation number 4, অর্থাৎ 4 নম্বর ইকুয়েশনে xy এবং x square plus y square এর মান বসায়া পাই। আমাদের 4 নম্বর ইকুয়েশনটা ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল সি ইন্টু এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার। কেমনে পেলাম? আমরা একটু আগে গেলে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার ইজ ইকুয়াল সি এক্স ওয়াই। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাই দিই আর স্কোয়ার, তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল সি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন টু থিটা। এটা কিসের মান? এক্স ওয়াইয়ের মান। আমরা এই যে উপরেই দেখতে পাচ্ছি এক্স ওয়াইয়ের মান কি? এক্স ওয়াইয়ের মান বাইর করছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন টু থিটা। তাহলে এখানে যদি আমি গুণ করি আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল সি আর স্কোয়ার, এখানে 1 ডিভাইডেড বাই 2 আর এর সাথে গুণ করলেই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসে যাবে, তাহলে সাইন টু থিটা। তাহলে সি ইন্টু এখানে আর স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি, কাটাকাটি করলে এখানে থাকবে আর, শুধু আর স্কোয়ার, আর টু দি পাওয়ার 4 থেকে শুধু আর স্কোয়ার ইজ ইকুয়াল সি ইন্টু হাফ সাইন টু থিটা। তাহলে এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল সি ডিভাইডেড বাই 2 সাইন টু থিটা, সিটাকে 1 এর সাথে গুণ করে দিলাম। আর স্কোয়ার ইজ ইকুয়াল সি ডিভাইডেড বাই 2 জায়গায় এ স্কোয়ার সাইন টু থিটা। আমরা এখানে কি বলছি? এ স্কোয়ার ইজ ইকুয়াল সি ডিভাইডেড বাই 2, হুইচ ইজ দ্য লেমনিস্টিক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটুকুই চাওয়া হয়েছে।